দুই ধরনের বাবা মা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। তাদের আমলনামায় হাজার নামাজ রোজা থাকলেও, এমনকি সন্তানদের সবচেয়ে বেশি তারা ভালোবাসলে, তাদের আমলনামায় অনেক সওয়াব থাকলেও আল্লাহর পাকড়াও থেকে কিয়ামতের দিন তারা বাঁচবে না। এটা খুব জরুরি একটা বিষয়। সব সময় তো সন্তানের কি কি ফল্ট রয়েছে এইগুলো আমরা শুনে অভ্যস্ত। মাঝে মাঝে আব্বা আম্মারও যে কিছু কর্তব্যে ঘাটতি রয়েছে এটা আমাদের জানা উচিত। তার মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে, এমন কোনো আব্বা আম্মা যদি থাকে যিনি এক সন্তানকে বেশি হক দিয়েছে, আরেক সন্তানকে হকের ক্ষেত্রে বঞ্চিত করেছে, ওই আব্বা আম্মা কিয়ামতের দিন আল্লাহ দরবারে আসামি হবে। এবং অনেক সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে এক সন্তান খাটতে খাটতে সংসারের জন্য জীবন শেষ, বাবা মার জন্য হাজার স্ট্রাগল করেছে, ফ্যামিলির জন্য করেছে, তার কৃতজ্ঞতাটা পর্যন্ত স্বীকার করতে চায় না বাবা মা। আরেক সন্তান একদম বেখেয়াল, কোনো ধরনের সিনসিয়ার না সে পরিবারের প্রতি, অথচ তার প্রতি বেশি এক্সট্রা টান থাকে। এরকম যদি কোনো আব্বা আম্মা করে তাহলে কিয়ামতের দিন আসামি হবে। মনে রাখবেন, আপনার সন্তান একজন যে অবস্থায় থাকুক আর আরেকজন যত খারাপ অবস্থায় থাকুক, বাবা মা হিসাবে আপনি অধিকার দেওয়ার ক্ষেত্রে একজনকে কম আরেকজনকে বেশি দিতে পারবেন না। হ্যাঁ, একজন ভাই সে আরেকজন ভাইকে যখন দেখবে আমার ভাই খারাপ অবস্থায় রয়েছে, সে নিজে থেকে যদি তার ভাইকে ছেড়ে দেয় যে আমার ভাইটা খারাপ অবস্থায় আছে, সে নিজে থেকে যখন ভাইকে উঠায় নিয়ে আসবে, এটা অবশ্যই জায়েজ আছে। বা ওই ছেলের সাথে আপনি পরামর্শ করলেন যে বাবা তোমাকে তো আল্লাহ ভালো রেখেছে, তোমার ভাইটা এই অবস্থা, দেখো তুমি কিছু করতে পারো কিনা। তখন তো ভাই নিজেই চিন্তা করবে, তার যেহেতু রক্ত, সে চিন্তা করবে আমার ভাইটাকে আমি একটু ভালো অবস্থানে আনার জন্য নিজের প্রয়োজনে সম্পদ পর্যন্ত ছেড়ে দিতে পারবে। কিন্তু আব্বা আম্মা কখন এটা পারবে না, নিজের কোনো সন্তানকে বেশি দিতে আর নিজের কোনো সন্তানকে কম দিতে। এই অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন কোনো আব্বা আম্মাকে দেয় নাই। এটা যদি করে কিয়ামতের দিন তারা জালেম হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকজন দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন তার সন্তানের অধিকার ঠিকভাবে দিয়েছে কিনা। একজন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন তার স্ত্রীর অধিকার সঠিকভাবে দিয়েছে কিনা। প্রত্যেকটা বাবা ইন্ডিভিজুয়ালি কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। এজন্য আমরা যেন হক নষ্ট না করি, এক সন্তানকে কম এক সন্তানকে বেশি, এই অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে। 2 নাম্বার হচ্ছে, এমন কোনো বাবা মা যারা তার সন্তানকে দুনিয়ার সব শিখিয়েছে, দুনিয়ার সব শিক্ষা দিয়েছে, শুধু আল্লাহর দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, ফরজিয়াত নামাজের শিক্ষা দেয় নাই, এই আব্বা আম্মা কিয়ামতের দিন আসামি হবে। কিয়ামতের দিন ওই সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য ধরবেন, যে কেন তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি ইসলাম মানো নাই, কোরআন দিয়ে কেন চলো নাই, তখন সন্তানরা আল্লাহর দরবারে বলবে আমার আব্বা আম্মা আমাদের শিখায় নাই, আমাদের সব শিক্ষা দিয়েছে, কখনো কোরআনের শিক্ষা দেয় নাই। সন্তানের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সন্তানরা বলবে